আর মাত্র কয়েকদিনের অপেক্ষা আমাদের ঘরের দুয়ারে আসতে চলেছে এক বিশেষ গুরুত্বপূর্ণ নির্জলা একাদশীর ব্রত উপবাস, আর তা হলো পাণ্ডব নির্জলা একাদশীর ব্রত উপবাস। আজকের আমরা এই ভিডিওতে জানব এই পাণ্ডব নির্জলা একাদশী কবে পড়েছে এবং পালন কখন করতে হবে, কোন দিন করবেন। এইবার নির্জলা একাদশীর উপবাস 2 দিন পালন করা হবে, 6 জুন শুক্রবার এবং 7 জুন শনিবার। একাদশী তিথি শুরু হচ্ছে 6 জুন শুক্রবার ভোর 2:15 থেকে এবং সমাপ্তি হবে 7 জুন শনিবার ভোর 4:47। 6 জুন সূর্যোদয় থেকে সারাদিন একাদশী তিথি থাকবে, কিন্তু যদি এই একাদশীতে দ্বাদশী তিথির সংযোগ সহ পূর্ণ ফল লাভ করতে চান তাহলে অবশ্যই নির্দিষ্ট সময় উপবাস ভঙ্গ পালন করতে হবে। 7 জুনের একাদশীটি মহা দ্বাদশী যুক্ত হচ্ছে, যা অত্যন্ত পুণ্যময় ও শুভ। যারা 6 জুন শুক্রবার উপবাস করবেন তারা 7 জুন শনিবার দুপুর 1:44 থেকে 4:31 মধ্যে উপবাস ভঙ্গ করবেন। আর যারা 7 জুন শনিবার উপবাস করবেন তারা 8 জুন রবিবার ভোর 5:23 থেকে 7:17 মধ্যে পালন করবেন। তবে উপবাস ভঙ্গ করার আগে কিছু দান অবশ্যই করবেন এবং সেই দান কোনো প্রয়োজনে থাকা ব্যক্তিকে দিন, কোনো ব্রাহ্মণ বৈষ্ণবকে দিন। এইভাবে উপবাস করলে জীবনে পুণ্যলাভ, মনোশুদ্ধি ও ভগবানের বিশেষ আশীর্বাদ অনিবার্য হয়ে ওঠে। একাদশী হলো সব একাদশীর মধ্যে সবচেয়ে কঠিন ও শ্রেষ্ঠ ব্রত। এই একাদশী পালনে সকল একাদশীর পুণ্যফল লাভ হয়। এটি মূলত ভীমসেন দ্বারা প্রচলিত হওয়ায় একে ভীম একাদশীও বলা হয়। ভীমসেন একমাত্র পাণ্ডব ছিলেন যিনি উপবাস করতে পারতেন না, তাই তিনি মহর্ষি ব্যাসদেবের পরামর্শে এই নির্জলা উপবাস করে এই একাদশী পালন করেছিলেন। একাদশাং উপসানাং ফলং প্রাপ্যতে যৎ ফলং তৎফলং কোটিগুণিতং জলেরও ভোজনেন তো। পদ্মপুরাণে এই শ্লোকটি রয়েছে, অর্থাৎ জলেরও গ্রহণ ছাড়াই নির্জলা উপবাস করলে কোটি গুণ একাদশী ব্রতের ফল লাভ হয়। তাই আসুন আমরা সবাই মিলে এই পাণ্ডব নির্জলা একাদশী ব্রত খুব সুন্দরভাবে আমরা এই ব্রত পালন করি এবং তার সমস্ত ফল যেন ভগবানের চরণে যেন অর্পিত করি। হরে কৃষ্ণা।